দুইটা আননোন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা আরেক মানুষকে, আমার ওয়াইফকে, বারিশা হককে কেন বারবার তারা ক্লেম করলো চুরি করেছে? কনসেপ্ট তো তার না, শুট তো আরেকজনের। তাহলে কেন এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে? এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে, এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে, আমি আজকে এটা প্রমাণ করব। যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক, প্রত্যেকে প্রতারক, আমি আজকে প্রমাণ সহ দিব। ওরা এই স্টানবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে, ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে, তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে, যেটা সে 2023 সালেও নিয়েছে। উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শ্যুট করবে, র্যাম করাবে, হাঁটাবে, শোতে নিয়ে যাবে, এই বলে 5 থেকে 7 জন মডেলের কাছ থেকে টোটাল 45 লক্ষ টাকা নিয়েছে। যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই, না তাদের বিদেশে নিয়ে গেছে, না শো করছে, না তাকেই করছে, সকল এভিডেন্স আজকে সেই আমরা টাকা নিয়ে ফেরত এসেছি। দিছে। আমরা যখন এই বিষয়টা দেখলো তারা, তখন বিদেশ থেকে আমাদের সাথে 2 জন যোগাযোগ করেছে। এইটা হচ্ছে লোরাটো কোম্পানি, যেটা হচ্ছে রোজা আফরোজের। পুরো নামটা বলতে হবে। এখানে রোজা আফরোজের আছে, আমি ক্লায়েন্টদের নাম বলছি না, আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব। আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না। এই হচ্ছে এগ্রিমেন্ট 2023 সালের 22 জুন, যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে, শ্যুট করাবে, এই কারণে 5,35,000 টাকা সে নিছে। নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই, টাকাও ফেরত দেয় নাই। তারপর ওই মডেল যখন তার কাছে টাকা চাইলো, সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে। চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না। 2024 সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয়। এই টাকা 2024 সালে দিয়ে দেওয়ার কথা ছিল, রোজা আফরোজ দিয়েছে 1 লক্ষ সামথিং টাকা ফেরত, এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই। একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য 4,587 পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে। আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব। উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশ্যুটের কথা বলে, বিদেশে শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাৎ করা। এবং এই কারণেই ওই দিন এই শোর সাথে জড়িত না, শ্যুটের সাথে জড়িত না, বাকি 2 ফ্রডও আসছে। এরা শুধু পাবলিক স্টানবাজি দিয়েছে। তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি করবে, অভিযোগ দিবে, কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম। আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি। মজার বিষয় বলছি, যে লোরাটো কোম্পানি বলছেন, আপনি দেখেন এই কোম্পানিকে 2023 সালে ইউকে ব্যান করে দিছে বিকজ তারা ফ্রড। এই যে দেখেন 2022 সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে, 2023 সালে এই কোম্পানিকে ডিসলভ করে দিচ্ছে বিকজ এই কোম্পানি আসলে এক্সিস্টই করে না ইউকেতে এখন আর। কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কোম্পানির শো হবে, এই হবে, সেই বলে প্রলোভন দেখাচ্ছে, টাকা নিচ্ছে এবং অনেকে ভয়ে আপনার কাছে মানে টাকা ফেরত তো চাইতেই পারতেছে না। বরং আজকে এক প্রেস কনফারেন্সে একজনের আসার কথা ছিল, একজনের ভুক্তভোগীর, তাকে থ্রেট করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে। এই জন্য সেই প্রেস কনফারেন্সে আসে নাই। আমরা এতক্ষণ যাবত ওয়েট করেছি, সে বলছে ভাইয়া আমি খুব ভয় পাচ্ছি, আমি আসতে পারবো না। তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে। ইউকে থেকে আমাদের কাছে সব এভিডেন্স এগুলো সব ইউকে থেকে এসেছে। এটা যেখান থেকে এসেছে, আমি ইউকেতে 1.5 মাস আগে যখন গিয়েছিলাম একটা ব্যবসায়িক কাজে, তখন ইউকে কমিউনিটিতে আমার যোগাযোগ হয়, বাঙালি কমিউনিটিতে। এবং যেই বাড়িওয়ালার কাছে এই লেটারটা আসছে, সেই বাড়িওয়ালাই আমাকে এই সব পাঠিয়েছে, ইউকের সকল কিছু সে পাঠিয়েছে। এবং আরেকজন তো বাংলাদেশী, তাকেও আমি কিন্তু এই কাগজগুলো এখানে ফাইল করা আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো, মানহানি করলো, এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে, তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের দাবি। এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য। না ফ্লাইট ট্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত, না তারা বারিশ হকের বিরুদ্ধে কোনো দিতে পেরেছে। তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শ্যুট কনসেপ্ট চুরি করা হয়েছে,
উই শুটে ছিল মারিয়া কিসপটা আপু, উনি নিজে 2বার হেলিকপ্টারের সামনে শুট করেছে। 2023 সালে আমাদের নিজস্ব ফটোশুট আছে এই ফ্লাইট এক্সিভিয়েশন আমার আর থেকে, তোমার। আমার এবং বারিশার। 2024 সালে একজন বিজ্ঞাপন নির্মাতা, সে হচ্ছে হাদি ভাই, উনি নিজে হেলিকপ্টারের সামনে শুট করেছে। কিছুদিন আগে নিশো ভাই, শিহাব শাহিন ভাই, উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে। আগে সিনেমা তার প্রচারের আগে জন্য। ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যবহার করে আসতেছে। এটা কোথাকার চুরি হলো? কনসেপ্ট চুরি। এটা কি বিশ্বে প্রথম কনসেপ্ট? যে কেউ যা কিছু বলে ফেলবে, যে কোনো অভিযোগ দিয়ে দিবে, এইটা তো আর মানা যাচ্ছে না। আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে। এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি। এ তো শুধু একজনকে অপমান করতেছে না, পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে, বডি শেমিং করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। এগুলো কি? এগুলার প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব।